যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য সুযোগ কিন্তু রইল। ওএমআর শিট তা কিন্তু একেবারেই বৈধ। যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে নাইসার আধিকারিকের বাড়ি থেকে, সেই হার্ড ডিস্ক এবং সেই হার্ড ডিস্কের বৈধতা এবং ওএমআর শিটের বৈধতা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে। এবং সেই ওএমআর শিটের পুনর্মূল্যায়নের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবেন, সুযোগ তাদের সামনে থাকছে। একেবারে কলকাতা হাইকোর্ট আজকে নিজের রায় স্পষ্ট করে দিয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আজকে কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর ইতিমধ্যেই আমরা জানি এসএসসির চাকরি প্রার্থীরা অনেকেই এসে পৌঁছেছিলেন আদালত কক্ষে, তাদের কি প্রাথমিক রিয়াকশন? দেখো, প্রথমত প্রাথমিকভাবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ যারা চাকরি চেয়েছেন, যারা যোগ্য প্রার্থী বলে নিজেদেরকে মনে করছেন কিন্তু এই দুর্নীতির কারণে তারা চাকরি পাননি, তারা স্বভাবতই খুশি। তার কারণ তারা বলছেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটা সেটা যদি আবারও ওই ওএমআরের ভিত্তিতে, ওই ইন্টারভিউয়ের ভিত্তিতে হয়, সেক্ষেত্রে তারা চাকরি পেতে পারেন এমন একটা আশার আলো দেখছেন। এবং এই অযোগ্য প্রার্থীরা তারা আর প্যানেলে থাকবেন না, তাদের চাকরি চলে যাবেন। তো তারা সবাই এই মুহূর্তে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী। কিন্তু তুমি জানো যে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছেন যে তিনি দেখেছিলেন, খতিয়ে দেখেছিলেন এই সম্ভাবনার কথা যে এই যে গোটা প্রায় 24,000 25,000 যারা যে প্যানেল তৈরি হয়েছিল, যারা চাকরি করছেন, এদের মধ্যে যারা যোগ্য প্রার্থী রয়েছেন এদের চাকরিতে বহাল রাখা সম্ভব কিনা, এদের চাকরিতে রেখে দেওয়া সম্ভব কিনা, এদের চাকরি যাতে বাতিল না করা যায় সেই সম্ভাবনাও তিনি কিন্তু খতিয়ে দেখেছিলেন। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে এই গোটা নিয়োগ দুর্নীতিতে প্রায় 17টি পদ্ধতি অবলম্বন করে বা 17 রকমের দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি হতে পারে র্যাঙ্ক জাম্প করার দুর্নীতি, সেই দুর্নীতি হতে পারে ওএমআরের দুর্নীতি। কেউ ওএমআরে 0 পেয়েছেন, তাকে দেখা হয়েছে নাম্বার 50 বা 53 বা 52, সেই ধরনের দুর্নীতি হতে পারে। বা কাউকে নিচ থেকে তুলে এনে ওপর দিকে চাকরিতে বসিয়ে দেওয়া হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেউ পরীক্ষাতে অংশগ্রহণ করেনি, তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলত এই ধরনের 17 রকমের দুর্নীতি এই মামলার ক্ষেত্রে হয়েছে। ফলে কোর্টের হাতে বা আদালতের হাতে এই গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা ছাড়া আর কোনো রকম পদ্ধতি অবশিষ্ট ছিল না। ফলত সেই কারণেই আদালতের তরফ থেকে এই পদ্ধতিটাকেই অবলম্বন করা হয়েছে এবং তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। তারা বলছেন যে তারা বারবার স্কুল সার্ভিস কমিশনের কাছে বিভিন্ন বিষয়ে অবস্থান জানতে চেয়েছিলেন, পরিসংখ্যান জানতে চেয়েছিলেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে উপযুক্ত মর্মে যে সাহায্য করার প্রয়োজন ছিল সেই সহযোগিতা কখনোই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পাওয়া যায়নি। তারা বলছেন যে এই যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তারা বলছেন যে প্রাথমিকভাবে মূল্যায়নের জন্য যে সংস্থার উপর তারা দায়িত্ব দিয়েছিলেন, যাদেরকে টেন্ডার দিয়েছিলেন, সেই নাইসার ভূমিকা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন। তার কারণ নাইসাকে যখন টেন্ডার দেওয়া হলো সেই টেন্ডারটাও একটা রুদ্ধদ্বার প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। ফলে বাইরের লোক কেউ জানতেই পারেনি যে নাইসা বলে কোনো সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বা পুনর্মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই যে স্ক্যানিংগুলো ছিল, সেই স্ক্যানিং করার জন্য নাইসা যে সাব টেন্ডার দিয়েছিল সেই পদ্ধতিটাও বেআইনি হয়েছিল। ফলত সেই কারণেই কলকাতা হাইকোর্টের আজকের এই নির্দেশ। সৌভিক, ধন্যবাদ।